আপনি শুরু করতে পারেন। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে 1974 সাল থেকে 2007 সাল পর্যন্ত আমাদের 3টা প্রকল্পের মাধ্যমে প্রায় 14টা বা 15টা ব্যাচে 15টা ট্রেডে আমাদের প্রায় 17,000 প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। 10,000 জনকে তাঁত মেশিন ফ্রি দেওয়া হয়েছে, বা 12 থেকে 13,000 লোককে আপনার সেলাই মেশিন ফ্রি দেওয়া হয়েছে। এই তাঁতের যে প্রশিক্ষণ আমরা চালু করছিলাম, এর মাধ্যমে অনেকের কর্মসংস্থান হয়েছে। কর্মসংস্থান হওয়ার ফলে তারা অনেক উপকার করতে পারছে। তা আমরা এখন বর্তমানে যে কার্যক্রমের মধ্যে আছি, বর্তমানে আমাদের তাঁতের প্রশিক্ষণ বিভিন্ন কেন্দ্রে চলমান আছে। এর মাধ্যমে আমরা তাদেরকে সরকারি যে প্রণোদনা প্যাকেজের আওতায় 4% বা 5% সুদে তাদেরকে ঋণের কার্যক্রম চলমান আছে। যদি কেউ এর চেয়ে ভালো প্রোডাকশন করতে পারে বা তার ক্যাপাসিটি পারে, তার জন্য আমাদের খাগড়াছড়ি এবং রাঙামাটিতে 2টা শিল্পনগরী তৈরি করে দেওয়া আছে। এর বাইরে আমরা বছরে বিভিন্ন মেলা, বিভিন্ন এনজিওর সাথে কাজের মাধ্যমে তাদেরকে ট্রেনিং দেওয়ার চেষ্টা করি। এখন সমস্যা হচ্ছে প্রযুক্তিগত সমস্যা। যেহেতু নারায়ণগঞ্জ, কুমিল্লা এবং নরসিংদীতে অটোমেটিক তাঁত তৈরি হয়ে গেছে, সেখানে যে তাঁতের কাপড়ের দাম পড়ে সেটা অলমোস্ট অর্ধেক। হ্যান্ডমেড তাঁতের তুলনায় এর খরচ প্রায় অর্ধেক। এই সমস্যার কারণে রাঙামাটিতে মূল সমস্যা হয়ে গেছে এখন কর্মসংস্থান। এই হ্যান্ডমেড কাপড়ের প্রচুর চাহিদা থাকলেও কেউ আর আগের মতো সেটা করতে আগ্রহী না। যেমন যদি আমরা গামছার উদাহরণ দিই, তাহলে একটা হ্যান্ডমেডে কেউ যদি সারাদিনে 8টা তৈরি করতে পারে, মেশিনে প্রায় 50টা তৈরি হয়ে যায়, যার ফলে খরচ দ্বিগুণেরও বেশি চলে আসে। তো এই সমস্যা উত্তরণে একটা পদ্ধতি কি, যদি অটোমেশন আনা হয়, যেহেতু রাঙামাটিতে সব জায়গায় হাই ভোল্টেজ লাইন নাই, তাহলে সোলার গ্রিড তৈরির পূর্বক সমবায় তৈরির মাধ্যমে তাদেরকে যদি অটোমেশনের প্রশিক্ষণ দেওয়া হয়, আমার মনে হয় এরা খুব সুন্দরভাবে এই সমস্যা থেকে উত্তরণ করতে পারবে। আপনি বলবেন যে বিনোদন রিলেটেড যদি মানে কি কি সমস্যা আছে বা আমার জন্য কেন এখানে কাজ করা, আর দামটা তো এখানে কম তুলনামূলক, মানে এখানে 600 টাকা 700 টাকা, কিন্তু এটা তো বেশি। কারণ এটা হচ্ছে যে অনেক নিখুঁত হয়, প্লাস হচ্ছে অনেক কাজ থাকে। এই যে পিনন হাতের যে হ্যান্ডমেড যেগুলো আছে, এটা টেক্সচার, বুনন, কালার খুবই সুন্দর। আর ডাইং এর যে বিষয়টা ছিল, ডাইং এর বিষয়টা হচ্ছে এখানে আগে একটা সরকারি টেক্সটাইল মিল ছিল। টেক্সটাইল মিল থাকার ফলে আমরা খুব সহজেই টেক্সটাইল মিল থেকে সুতা নিয়ে আসতাম। সরকারি ক্রয় প্রক্রিয়া অনুসরণ পূর্বক প্রক্রিয়াটা অনেক সহজ ছিল। সরাসরি প্রকিউরমেন্ট বা ডিপিএম পদ্ধতিতে আমরা ক্রয় করতাম। পরে এটা যখন বন্ধ হয়ে যায়, আমাদের প্রকল্পও শেষ হয়ে যায়, আমাদের ডাইং সংক্রান্ত যে লোক, ডাইং এর এদের লোক বলকে অন্য জায়গায় সরাই দেওয়া হয়েছে, প্লাস সব লোক রিটায়ার করে ফেলছে। যার ফলে এই 3 পার্বত্য জেলায় কোথাও সুতার কোনো ডাইং ইন্ডাস্ট্রি না থাকায় নতুনত্ব আসতেছে না। আমরা অনেকটা নারায়ণগঞ্জ বা কুমিল্লা থেকে যে ডাইং ইন্ডাস্ট্রিগুলো আছে, ওখান থেকে শুধু সুতা কিনে এনে আমরা এখানে প্রোডাকশন করতেছি। যার ফলে ডিজাইনিং বা অন্যান্য কাজেও নতুনত্ব আসতেছে না। এখানেও আমি মনে করি ডাইং সংক্রান্ত কোনো প্রকিউরমেন্ট বা কোনো একটা প্রসেস এখানে ডেভেলপ করা দরকার। পরবর্তীতে হচ্ছে সরকার থেকে কি কি উদ্যোগ নিবে? সরকার এখানকার সমস্যাগুলা আইডেন্টিফাই পূর্বক আমি মনে করি নতুন প্রকল্পের বিকল্প নাই। কারণ রেভিনিউ থেকে এত টাকা খরচ করে বা এরকম কোনো ডেভেলপ করা যায় না। সরকার হয়তো কোনো একটা ফেজ আইডেন্টিফাই পূর্বক একটা এক্সপেরিমেন্টাল কোনো একটা কেন্দ্রে একটা ডেভেলপ করতে পারে, অথবা কোনো সরকারি গবেষণা প্রতিষ্ঠান যদি মনে করে যে আমি এখানকার যেই অটোমেটেড নারায়ণগঞ্জ বা কুমিল্লাতে যেগুলো আছে, সেটাকে আমরা এখানকার সোলার প্যানেল ডিপেন্ডেন্ট কোনো একটা প্রকল্পে কনভার্ট করব, আমার মনে হয় সেটাই সবচেয়ে ভালো হয়। ওনারা টেকনিক্যালি ডেভেলপ করলে আমরা তাদেরকে একটা প্রকল্পের মাধ্যমে পুরো 3 পার্বত্য জেলায় ছড়াই দিতে পারবো। আচ্ছা, ওকে, অনেক হয়ে গেছে, অনেক কাটাকাটি অনেক করা যায়, এত বড় কেয়ার হয় 1 মিনিট আপনার। আচ্ছা, তুমি এটা সেভ